গুড আফটারনুন বন্ধুরা, আমি সঙ্গীতা চলে এসেছি আপনাদের কাছে প্রতি সপ্তাহের মতো একটি লং ভিডিও নিয়ে। তো আপনারা কে কেমন আছে জানাবেন, আর আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। বড়িগুলো আমার দেখো প্রায় ভাজা হয়েই এসছে। এভাবে বড়িগুলো আমি ভাজছি। বড়িগুলো লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। ওই কড়াতে আর একটু তেল দিয়ে আমি দেখো কালো জিরে দিয়ে বেগুনটা ছেড়ে দিলাম। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। এবারে ওই বেগুনে আমি নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে মেশাচ্ছি। নুন হলুদটা বেগুনের মধ্যে সুন্দরভাবে মেশাচ্ছি। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বেগুনগুলো দেখো আমি আস্তে আস্তে আলতো হাতে আবার নাড়ছি। নাড়তে নাড়তে বেগুনগুলো আমার ভাজা হয়েই গেছে। আমায় তুমি নাও রাঙিয়ে রামধনুকের রঙে, বনের ময়ূর ছড়াক পাখা তোমার চলার ঢঙে। আমায় তুমি নাও রাঙিয়ে রামধনুকের রঙে, বনের ময়ূর ছড়াক পাখা তোমার চলার ঢঙে। এবারে আমি ওই কড়াতে আর একটু তেলটা একটু গরম হতে দিয়ে আমি শাকগুলো ছেড়ে দিচ্ছি। খুব টাটকা শাকগুলো। আমি শাকগুলো ধুয়ে এভাবে কেটে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি শাকগুলো ছেড়ে দিলাম কড়াতে। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। সেদিন বসন্ত বেলা চুপি চুপি মন নিয়ে করেছ খেলা, আজ আমি জানো গো কত একলা। সেদিন বসন্ত বেলা চুপি চুপি মন নিয়ে করেছ খেলা। দেখো এই থালায় আমি বড়ি আর বেগুনগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো তোমাদের একটু দেখাচ্ছি। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। শাকটা আমার হয়েই গেছে রান্না। এবার আমি বেগুন আর বড়ি যে ভেজে রেখেছিলাম সেগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? দেখো কি সুন্দর লাগছে দেখে, রান্নাটা কি সুন্দর কালার এসছে। হ্যাঁ, তোমরা শাক খেতে পছন্দ করো কি না জানি না, বিশেষ করে লাল শাক। হ্যাঁ, একবার এভাবে রান্না করে দেখবে। রান্না তোমাদের কেমন লাগলো জানাবে। গুড আফটারনুন আর একবার এই বলে আমি আপনাদের নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার এই রান্নার ভিডিওটি শেষ করছি। নীল আকাশের নিচে পৃথিবী,
পৃথিবীর পরে ওই নীলাকাশ তুমি দেখেছো কি?